আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত 2025 সালের যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য অনুশীলনী 2.1 এর 3 নম্বর অঙ্ক আজ সমাধান করাবো। 3 নম্বর অঙ্ক আছে শূন্য স্থান পূরণ করো এবং এখানে অঙ্ক 1, 2, 3টি। খেয়াল করো, মোট অঙ্ক আছে 5টি, তার ভিতরে এই ভিডিওটি আপলোড করব 3টি, পরে ব্যবহার দিব 2টি। খেয়াল করো, ক নম্বর আছে 11:25, এটা সমানুপাত, খালি ঘর ইস্টু 50। এটা কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নম্বর, ক, এই ইস্টু মানে ভাগ, ইস্টু মানে কি? ভাগ। তাহলে 11 এই ভাগ এই 25 নিচে আসবে, আর এই সমানুপাতকে তোমরা ইকুয়াল করবা। সমানুপাত মানে কি? সমান। তাহলে এই খালি ঘরকে কি ধরো? ক ধরে নাও, ক। আর এই ইস্টু মানে ভাগ, এই 50 নিচে, বা আর গুণন হয়, তাহলে এই 25 সাথে ক গুণ হবে, তাহলে 25 ক, 25 ক ইকুয়াল এই 11-র সাথে এই 50 গুণ হবে, কারণ এটা আর গুণন হয়। 11-র সাথে 50 আর 25 সাথে ক, এক কথা এই দিক আর এদিক গুণ হয়। তাহলে 11 গুণ 50, বা এই ক এখানে রাখলাম, ইকুয়াল এই 11 গুণ 50, আর এই 25 কর সাথে গুণ আকারে ছিল, তাহলে এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। এটা তোমরা খেয়াল করবা। এখানে 25, তোমরা পরীক্ষার হলে কাটাকাটি করবে না, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে কাটাকাটি করে দিচ্ছি। 25কে 25, 25 দুগুণী 50, অতএব ক ইকুয়াল 11 দুগুণী কত? 22। অতএব এই অঙ্ক আবার তুলব, 11:25 সমানুপাত এই 22, এটি থাকবে খালি ঘরের ভিতরে, ইস্টু 50। এটি উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই গেল ক নম্বর। এরপর আসো এই খ নম্বর প্রশ্নের সমাধান করাবো। তো খ নম্বর 7 ইস্টু খালি ঘর, তাহলে 7 বাই এই খালি ঘরে তোমরা ক ধরে নাও, ক, ক ধরে নিলাম। এই সমানুপাত মানে সমান, 8 ইস্টু মানে ভাগ, নিচেই এই 64। এরপরে কি হবে? আর গুণন হবে, কর সাথে এই 8 গুণ হবে, তাহলে 8 ক ইকুয়াল এই 7 গুণ 64 হবে, তাহলে 7 গুণ 64, বা ক ইকুয়াল এই 7 গুণ এই 64 এখানে বসলো, আর এই 8 কর সাথে গুণ আকারে আছে, তাহলে এই জায়গায় গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এই 8 নিচে আসবে, 8 একে 8, 8 আটা 64, কারণ 8 64 ভিতরে কয়বার যায়? 8 বার যায়। অতএব ক ইকুয়াল 7 আর 8 গুণ করতে হবে, 7 আটা কত হয়? 56। তাহলে কর মান কত পেলাম? 56। এবার উত্তর লিখব, অতএব 7 এই ইস্টু, এবার এই 56 যেহেতু খালি ঘরে পূরণ করতে বলেছে, শূন্য স্থান পূরণ করতে বলেছে, 5, 6, এটা থাকবে খালি ঘরের ভিতরে, খালি ঘর, সমানুপাত এই 8 এখানে বসবে, আর এই ইস্টু 64। এটি এই খ নম্বর প্রশ্নের উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো গ নম্বর প্রশ্ন। গ নম্বর, গ নম্বর কি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে 2.5 ইস্টু 5.0 সমানুপাত 7 ইস্টু খালি ঘর। এখন খেয়াল করো,
তাহলে এই 2.5/5.0 সমানুপাত মানে সমান 7। আর এই যে খালি ঘর দেখছো এর জন্য নিচেই তোমরা ক ধরে নাও এটা। এরপরে এই পয়েন্ট আর এই পয়েন্ট উঠে গেল, গেলে কি হলো, এখানে 25 নিচেই 50 ইকুয়াল 7/ক। এরপর আর গুণন হবে, কি হবে, আর গুণ হবে, 25 সাথে ক গুণ হবে, তাহলে 25ক ইকুয়াল এই 50 গুণ 7 হবে, 50 গুণ 7, বা ক ইকুয়াল এই 50 গুণ 7 এখানে বসবে, আর এই 25 কর সাথে গুণ আকারে বলে এখানে ভাগ হবে, তাহলে এখানে 25, 25কে 25, 25 দুগুণে কত হয় 50, অতএব ক ইকুয়াল এই 2 এর সাথে 7 গুণ হবে, 7 দুগুণে কত হয় 14, তাহলে কর মান পেয়ে গেলাম যে এই 25 এই কর সাথে গুণ আকার আছে বলে এখানে ভাগে 25 নিচেই বসেছে। এরপরে 25কে 25, 25 দুগুণে 50, এই 2 সাথে সাথে গুণ হবে, 7 দুগুণে কত 14, তাহলে কিসের মান পেলাম কর মান। অতএব 2.5/5.0 সমানুপাত 7 এই 14 বসবে, যেহেতু খালি ঘর পূরণ করতে বলছিল, কি বলছিল খালি ঘর পূরণ করতে। এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই গ নম্বর প্রশ্নের উত্তর। এরপরে তোমরা এই সমানুপাতের অঙ্ক যখনই আসবে তখন এতটুকু না খেয়াল করবা, তাহলে হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ।